আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম এই মেঘ বৃষ্টি বাদলের দিনে আপনাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে। মাঝে বেশ কিছুদিন গরম পড়ার পর আবার এই যে নিম্নচাপ পড়েছে, একভাবে সকাল বিকাল সন্ধ্যা বৃষ্টির কোনো কমতি নেই। সকালবেলা ভিজে ভিজে ছেলেকে দিয়ে এসেছি, আবার ভিজে ভিজে বাসায় এসেছি। তো বেশ সময় বসেছিলাম, শরীর ভালো লাগছিল না। আসলে বৃষ্টির পানিটা আমার শরীরে লাগলে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে, তো জ্বর জ্বর ভাবও লাগে। তো কিছু করার নেই, স্কুলেতে দিয়ে আসতেই হবে, পরীক্ষা চলছে। তো বাসায় এসে মোটামুটি নাস্তা টাস্তা সব করে একটু রেস্ট নিয়ে তারপরে যে আল্লাহর নাম নিয়ে ঘরে টুকটাক যা কাজ আছে এতে নেমে পড়েছি। আর ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি। তবে একটা বিষয় হলো কি, আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে কেন জানি মন খারাপ থাকে। রোদ ঝলমল যখন একদম চকচক করে দুনিয়াটা, তখন কিন্তু মনটা খুব ফুরফুরে লাগে। তবে প্রচুর গরম লাগে যখন, তখন আবার বিরক্ত লাগে। তবে একটা কথা হলো কি, আমরা কিন্তু পৃথিবীতে সব রকমের সুযোগ সুবিধা একসাথে পাবো না। একদিক ভালো পেলে আরেক দিক খারাপ। তো এটাই হয়তো প্রকৃতির নিয়ম, বিধাতার নিয়ম। তো এই নিয়মটা আমাদের মেনে নেওয়াটা সবচেয়ে জরুরি বা একদম উচিত। আর এটাই আমরা মানতে চাই না, আমরা সব দিক থেকে ভালো থাকতে চাই। ঠান্ডাও চাই, আবার ঝলমলে রোদও চাই। তবে দুইটা তো একসাথে পাবো না, তো কিছু করার নেই। এই তো এই আবহাওয়া নিয়ে আর কি কাজ করছি, চলছি ফিরছি। তবে আমার বাসাটা যেহেতু একটু উপরের দিকে, ওই জন্য বৃষ্টি আসলেই একদম জানালা ভেদ করে পানি আসে, ঘর আবার কাদা কাদা হয়, ওই জন্য ভালো লাগে না। তবে রোদ থাকলে আবার প্রচুর যখন গরম লাগে তখনও ভালো লাগে না। তো কি আর করার, দুইটা মেনে নিয়ে এই যে জীবন সংসার চলে যাচ্ছে। এই পৃথিবীতে তো আমরা সবাই কম বেশি ভালো থাকতে চাই, খারাপ থাকতে তো কেউ চাই না। আমরা সবাই চাই হাসি খুশি আনন্দে ভরপুর হয়ে থাকুক আমাদের জীবনটা। তবে সত্যি কথা বলতে সেটা তো আর সম্ভব না। সবার জীবনে কিন্তু হাসিটা একদম পারফেক্ট হবে তাও না, আবার সবার জীবনে দুঃখটা পুরোপুরি হবে তাও না। আল্লাহ তাআলা যার জীবন যেভাবে তৈরি করে রেখেছে বা যেভাবে আমার জীবন যাবে, সেটা আল্লাহ নিজে থেকে বুঝে রেখেছে। তো সেখান থেকে তো বের হওয়ার কোনো উপায়ই নেই। তো ভাগ্য বলে যেটা হয় আর কি। তো আরেকটা কথা হলো কি, ভাগ্যে যা আছে তা তো হবেই, তবে নিজের হাতেও কিন্তু অনেক কিছু থাকে। যেমন আমার ভাগ্যে কি আছে আমি তো জানি না, হয়তো অনেক সুখে থাকবো বা অনেক দুঃখে থাকবো বা দুইটা মিলিয়ে থাকবো, এরকম কিছু একটা হতে পারে যেটা আমি জানি না। তবে এইটাকে মেনে নিয়ে যদি আমি মনে করি যে না আলহামদুলিল্লাহ, আমি যখন যেভাবে যেমন আছি, ভালো আছি, সুখে আছি, এইটা যদি আমি আমাকে হ্যাপি করতে পারি, তাহলে পৃথিবীর কোনো দুঃখ নেই যে আমাদেরকে কষ্ট দেবে। কারণ সত্যি বলতে আপনাকে বা আমাকে কেউ ততক্ষণ পর্যন্ত খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নিজেকে নিজে খুশি করতে পারছি। এতক্ষণ পর্যন্ত অনেক বকবক করলাম, তবে ভিডিও রিলেটেড তো কোনো কথাই বলছি না। এই যে কিছু ফল, এখানে কলা, আম, তারপর একটা কাঁঠাল, তারপর কিছু দুধ আছে, এগুলো গ্রাম থেকে অয়নের বাবার এক বন্ধু নিয়ে এসেছে। তো আলহামদুলিল্লাহ যা দিয়েছে খুশি হয়ে। তা আমার যেহেতু গ্রামের বাড়িটা নদীতে ভেঙে গেছে, তো আমার বাবার বাড়ি তো নেই, এখান থেকে আসারও কোনো সুযোগ নেই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাড়ি ঘর ছিল, সব ছিল, তবে এখন নদীর বুকে আছে। আর অয়নের বাবার বাড়ির সম্পর্কে তো আমি আপনাদেরকে বলেছি, আমরা যাই না, থাকি না ওখানে, সেরকম কেউ নেই, যার যার মতো করে আমরা আলাদা আছি। তো গ্রাম থেকে কোনো কিছু আসার সুযোগ নেই। তো মাঝে মাঝে সে দিয়ে যায়, খুব ভালো লাগে। তো এখন যদি গ্রামের বাড়িটা থাকতো আমাদের বাবার বাড়ি, তবে খুব আনন্দ হতো, মাঝে মাঝে বেড়াতে যেতাম। তবে এটাও কিন্তু একটা ভাগ্য। তারপরেও কিন্তু আমরা এই ভাগ্যটাকে মেনে নিয়ে হাসি খুশি থাকি, চেষ্টা করি। আসলে এটাই ভালো থাকার মন্ত্র। গত ভিডিওতে আমার এই অর্কিড ফুলটা অনেক আপুরাই পছন্দ করেছেন। আমি কিন্তু এটার দাম বলতে ভুলে গিয়েছিলাম। গত ভিডিওতে কয়েকজন আপু বলেছিল যে আপু দামটা বলে দিও, তো আমি কমেন্টে তাদের জানিয়েছিলাম। তো জানি না তারা কমেন্টটা পড়েছে কি না, তবে আজ যদি সে আপুরা ভিডিও দেখে থাকে তাহলে দামটা বলে দিচ্ছি। এটা পাইকারি রেট ছিল 720 টাকা,
অর্কিড ফুলটা কিন্তু একদম ন্যাচারাল ভাব। তো এই ফুলগুলো জানি না কোন মার্কেটে কত খুচরো বিক্রি করবে, তবে আমি জানি এটা হাই প্রাইজে বিক্রি হবে। তবে পাইকারি কিন্তু অনেক কম দামে এনেছি, আর খুব সুন্দর, তাই না? এক আপু আমাকে বলেছিল, আপু তুমি কি ভিডিওটা চাইলে আর একটু বড় করতে পারো না? তো এরকম কমেন্ট কিন্তু আমার আগেও কিন্তু অনেকবার এসেছিল। তো আমি কিন্তু ইচ্ছে করে এই যে ছোট ছোট ভিডিও বানাই। আমি চাইলেই কিন্তু এই যে টেনে না দিয়ে এইটাকে লম্বা করে কথা বলতে বলতে কিন্তু শেষ করতে পারি, কিন্তু তা করি না। তার কারণ হলো কি, এখন যে ভালোবাসাটা নিয়ে এখন ভিডিওটা দেখছেন, তো তখন দেখা যাবে কি এই লম্বা লম্বা ভিডিও তখন আর ভালোবাসা নিয়ে দেখবেন না, তখন বিরক্ত হয়ে বের হয়ে যাবেন। তো আমি কখনোই কারো বিরক্তের কারণ হতে চাই না, যার কারণে ছোট আকারে ভিডিওটা তৈরি করি। তো আজকে রান্না বাড়ায় কী ছিল সেটা বলি। একটু পোলাও রান্না করছি, আর এখানে একটু গরুর কোরমা করছিলাম। তো যে পরিমাণে বৃষ্টি বাইরে হচ্ছিল, কারেন্ট চলে গেছে। তো দুয়ে মিলে হয়েছে কি, জানালা তো খুলতে পারছি না, বৃষ্টিতে একদম ভিজে একাকার হয়ে যাচ্ছে, তার মধ্যে রান্নাঘরটা অন্ধকার। তো এই তো রান্না বাড়া করে নিচ্ছি। তো এই পর্যন্ত জানি না কারা কারা ভিডিওটা দেখছেন। যদি ভালো লেগে যায় কোনো একটি অংশ, চাইলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর লাইকের কথা বলবো না, কারণ যারা যারা লাইক দেওয়ার তারা এমনিই দিয়ে দেন, আর যারা দেওয়ার না তারা কিন্তু দেন না। তো লাইকের কথাটা আজ আর বললামই না। তো এই যে দুপুরে রান্না বাড়া করে নিয়েছি, তো গোসল সেরেছি। এখন ছোট ছেলেকে নিয়ে এই যে আল্লাহর নাম নিয়ে নামাজে দাঁড়িয়ে গেলাম। তো অয়নের বাবা আসবে, তারপর খাবার দাবার খাবো। আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, অন্ধকার ছিল, যার কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি। একাধারে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, তো কি আর করার, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে কথা বলবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।